যখন সাময়িক সময়ের জন্য আমাদের দোকানটি বন্ধ করে দেয়, কিন্তু তখন ওনারা ওনাদের ফেসবুক পেজে, ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে, ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য, কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে। সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছে, কিন্তু দুই জিনিস। তারপরে যে সামাজিকভাবে আমি যে পরিমাণ হেয় প্রতিপন্ন, আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়ার ট্রায়ালের কারণে। কারণ আমার তখন বিষয়টা আসলে সানভিজ ভাই উনি প্রতিষ্ঠান কৃতিকার থাকে না, তখন আমি ব্যক্তির উপায়কে আক্রমণ করে, আমি একজন নারী, আমাকে নানানভাবে বুলিং করে, আক্রমণ করে, ভুয়া টাইটেল, অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, তখন আমার ভাই বোন, আমার বাবা নাই, আমি আমার ভাই বোনের গার্ডিয়ান, আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না। মানুষ আমাকে চোর বলে, ভুয়া বলে, প্রতারক বলে, একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগে মানুষ আমাকে এসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্নভাবে আমার সন্তান স্কুলে যেতে পারে। তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি। তারপরে আমি 13 তারিখ বন্ধ করার পরে 14 তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবনা ইয়াসমিন। ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা হচ্ছে 50,000 টাকা ইন্দ্রাণী রায় আমাকে জরিমানা করে। যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি 50% ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্সে, উনি পণ্যটি কিনে ফেব্রুয়ারি 3 তারিখে। তো সেখানে আপনার তারপরেও আমি এটার সর্বোচ্চ জরিমানা দিই, কিন্তু আমার 1 বছর আগের একটা পণ্য, এটার ব্যবহার তো আমরা কীভাবে সংরক্ষণ করতে হবে এটাও আমরা জানতাম। যাই হোক, তারপরে আমি এক ধারায় জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্দ্রাণী রায় তলব করে, কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মণ্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী, আমি আমারটা বের করি, আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরও 2 লাখ টাকা জরিমানা করে, যেটা আমি তখন জরিমানা টাকাটা প্রদান করতে বাধ্য হই। কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমি আসলে আমাকে ব্যবসা করে